সমুদ্রের যেমন ঢেউ আসে যায়, তেমনি সেই অর্গানাইজেশনটা একটা ওশান। প্লিজ আপনারা বসুন। উত্তর চব্বিশ পরগনা সেই নীতিকেই বিশ্বাস করে। তাদের জয়যাত্রা 2004 থেকে শুরু হয়ে আজ 2025, এই সময়কালের মধ্যে খুব সম্ভবত একজন কি দুজন তার দুটো টার্ম সেক্রেটারিশিপ করেছিল, তারপরে কিন্তু তার উত্তরসূরির হাতে তার দায়িত্ব দিয়ে দিয়েছে এবং অত্যন্ত সফল ওই অল্প কদিনের মধ্যে। আমাদের এক্স খেলোয়াড় শান্তনু সাহাকে আমি মঞ্চে ডেকে নেব, উত্তর চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক। একটা কথা প্রচলিত আছে, ক্যাচ দেম ইয়ং। খেলা, এই কথাটা অত্যন্ত সঠিকভাবে প্রযোজ্য হয়। ছোট ছোট খেলোয়াড়কে তুলে আনতে হবে, তাহলে আগামী দিনে আরও বেশি খেলা বেড়ে সংখ্যায় বাড়বে। সেই কথাকে মাথায় রেখে আমরা আমাদের রাজ্য সংস্থার জেলা সংস্থার যে কমিটি যে ছিল সব নতুনদের নিয়ে শুরু হয়েছে। আমি তার ট্রেজারার ঋষিকেশকে ডেকে নেব মঞ্চে আসার জন্য। ঋষিকেশ ঘোষ। এবার আমি যাকে মঞ্চে ডাকছি, আপনারা অত্যন্ত খুশি হবেন জেনে যে নারী শক্তি কি ঘটাতে পারে। সেই নারী শক্তি আজ আমাদের মধ্যে বর্তমান। সেকেন্ড টার্মের সেক্রেটারি তিনি, জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা শর্মি সেনকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বিগ হ্যান্ড ফর শর্মি সেন। ওদিক থেকে উঠতে পারবে না শর্মি, প্লিজ কাম। একটু তার সম্বন্ধে পরিচয় দিই। তিনি কিন্তু শুধু সেক্রেটারি নন, তিনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং মেডেল হোল্ডার। তার ইভেন্টটা ছিল রোয়িং। একটু এর জন্য কিন্তু হাততালি তার পাওয়া উচিত। নতুনের সঙ্গে পুরনোর মিল, এটাই কিন্তু কোনো সংস্থা বা কোনো জায়গার সব থেকে বড় সম্পদ। দীর্ঘদিন আমাদের সহকর্মী, আমরা একসঙ্গে বহু কাজ করেছি। সুব্রত নন্দী আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি তাকে মঞ্চে ডেকে নেব। সুব্রত নন্দী। দেখুন, আপনাদেরকে বলি, উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ভাটপাড়া একটা অঞ্চল, অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল। এই কারণে কেন বলছি, বহু মনীষীর জন্ম আপনারা জানেন। ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায় থেকে শুরু করে, হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে, বহু নাম, শ্যামল মিত্র থেকে শুরু করে, রাঘব চ্যাটার্জি থেকে শুরু করে বহু বহু এরকম বিশিষ্ট নাম আছে। আর 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্তত 10টা স্কুল আছে, যে উচ্চ মাধ্যমিক স্কুল। সেই অঞ্চলের যেমন স্কুল আছে, তেমনি এই 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্তত 30 জন ডক্টর আছে, যারা অত্যন্ত পরিচিত নাম এবং তারা অত্যন্ত নিরলসভাবে নিজেদের কাজ পরিচালনা করেন সমাজের জন্য। ডক্টরস ডে আজ, তাই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার ছোট ভাই ডক্টর অভিজিৎ দাস এমডি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে আমি মঞ্চে ডেকে নেব। অভিজিৎ দাস। হয় ক্রিকেট, ফুটবল, বহু প্রচার, বহু মাইলেজ। তার জন্য আমাদের কিন্তু কোনো দুঃখ নেই। দুঃখ নেই এই কারণে, 1 লক্ষ লোক বসে খেলা দেখে, তার মাইলেজ তো অবশ্যই হবে। পথে ঘাটে ফুটবল হলে দাঁড়িয়ে যায় শয়ে শয়ে লোক, কিন্তু টেবিল টেনিসে সাধারণত সেটা হয় না। ছোট ঘরে খেলা, দর্শক সংখ্যা সীমিত এবং লোকে এই স্পিনটাকে বোঝে না, তাই জন্য সাধারণ মানুষের আগ্রহ কম। যদিও এই খেলাটার অ্যাচিভমেন্ট অনেক কিন্তু হয় ফুটবল কিংবা ক্রিকেটের থেকে। বলবো কেন বলবো, এশিয়ান গেমস মেডেল আমাদের আছে, চায়নাকে হারিয়ে সেই মেডেল আমাদের আছে। নৈহাটির 2 কন্যা সুতীর্থা হইতা।
সুদীপ, পার্থদা আসুন, এসো 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 এসো, সুদীপ এসো। উপস্থিত আছেন হুগলির সেক্রেটারি রূপকুমার দে। আমি রূপকুমার থেকে অনুরোধ করব মঞ্চে আসার জন্যে। অসীমদা আছেন আমাদের মধ্যে, অসীমদা একবার মঞ্চে আসবেন। অসীমদা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এবার পরিচয় পর্ব শেষ হলো। এবার আমাদের যে আনুষ্ঠানিক যে কাজকর্মগুলো হবে সেটা আমি স্বপন ঘোষকে বলছি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। স্বপন ঘোষ। আজ এই শুভ দিবসে মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমির পক্ষ থেকে আগত সকল মানুষকে আমরা জানাচ্ছি হৃদয় থেকে অভ্যর্থনা। তো পরিচয় পর্ব হয়ে গেছে, আমরা এবার তাদের বরণ করার পদ্ধতিতে যাব। আমি ওনাদের অনুরোধ করব একটু অতিথিদের ফুল চন্দন দিয়ে বরণ করার জন্য। খুব শুভ মুহূর্ত। তো শঙ্খধ্বনি আরো উচ্চ স্বরে বাজবে। আমরা খুব আনন্দিত। শ্রী বাবুন ব্যানার্জি মহাশয়কে সকলে একটু করতলে জোর তালে করতালি দেবেন। এরপরে আমি অনুরোধ করব আমাদের জেলা সভাপতি মাননীয় সোমনাথ শ্যাম মহাশয়কে বরণ করে নেবার জন্য আমাদের বিএসটিটি এর জয়েন্ট সেক্রেটারি মাননীয় শর্মী সেনগুপ্ত মহাশয়কে। তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের সকলের প্রিয় বাবুনদা এবং শর্মী ম্যাডাম। এরপর আমি মিহিকাবুকে বলবো আমাদের বরণ করে নিতে আমাদের বিএসটিডি এর ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী সুব্রত কুমার নন্দী মহাশয়কে। আমাদের বরণ করে নিচ্ছে মিহির ঘোষ মহাশয়। বরণ করে নিচ্ছে স্বপন বোস মহাশয়। দুজনই একই ব্যাচের খেলোয়াড় ছিল একটি সময়। আজকের দিনটি যাদের জন্য বিশেষ, আজকের সারা ভারত জুড়ে ডক্টরস ডে পালিত হচ্ছে, যাদের জন্য আজকে সারা দিনটি প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি মহাশয় আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সকলকে একটু হাততালি দিতে বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন করে নিতে বলবো আমাদের জেলারই সুব্রত ঘোষ মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুব্রত নন্দী মহাশয়। জোরে হাততালি। আমাদের মধ্যে আমাদের বিএসটিডি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম কুমার পাত্র মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের জেলার সব থেকে সম্মানীয় এবং বয়স্ক ভাই কাকু বরণ করে নিচ্ছে অসীম কুমার পাত্র মহাশয়কে। আমাদের
বিএসটিডি এর আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল আরেকজন রয়েছে রূপকুমার দে মহাশয়, তাকে বরণ করে নিচ্ছে আমাদের সুমন দেব মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বনামধন্য টেবিল টেনিস প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার অনির্বাণ নন্দী, আমার খুব কাছের এবং প্রিয় দাদা। অনির্বাণ দাকে বরণ করে নিচ্ছে নীলাদ্রি রয় মহাশয়। পবন ব্যানার্জি যখন ইচ্ছা এটা আমরা পূরণ করবো অবশ্যই। যে লোকটা ছাড়া বৃত্তটা সম্পূর্ণ হয় না, তো সেই লোকটা না আসলে কিন্তু যা বললাম বৃত্ত সম্পূর্ণ হবে না। সূর্য ছাড়া আকাশ নিষ্প্রভ। এই আলোচনাটা আমার আর স্বপনের অনেকদিন আগে থেকেই ছিল, এই প্রোগ্রামটাতে আজকে মিহিরদাকে ডেকে সম্বর্ধিত করার জন্য। আর এটা করছেন মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ স্যার মহাশয়, যিনি জেলা সভাপতি আমাদের। একটি দুর্দান্ত মুহূর্ত, একটি বিরল মুহূর্ত, এটাকে স্মরণীয় করে রাখছি আমরা সবাই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করার জন্য। মুহূর্ত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা হচ্ছে। উদ্বোধনে রয়েছেন শ্রী সোমনাথ শ্যাম, রয়েছেন অনারেবল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি শ্রীমতী শর্মী সেনগুপ্ত মহাশয়া এবং ডক্টর অভিজিৎ দাস। থ্যাংক ইউ অল। খুব সুন্দর একটি মুহূর্ত। এবার আমরা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তো বলবো, আজকে এমন একটা দিনে এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি যে খেলার ক্ষেত্রে ডক্টরদের প্রয়োজন সবসময় আমাদের স্পোর্টসম্যানদের প্রয়োজন পড়ে। আজ এই যে আজকে নর্থ চব্বিশ পরগনা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমি, সরোজ ঘোষ মেমোরিয়াল ফেজ 3 টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি বক্তৃতায় বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। কাজের মানুষরা যদি কাজের মতো করে খেলাধুলার জায়গাকে বাংলায় এগিয়ে নিয়ে যায়, তবেই কিন্তু বাংলার ন্যাশনাল গেম, কমনওয়েলথ গেম, এশিয়ান গেম, স্টেট গেম, সমস্ত গেমসকে আমরা পাশে দেখতে পাই। সোমনাথ শ্যামের মতো মানুষ এগিয়ে এসছেন শুধু বিধায়ক বলে না, উনি এরম একজন মানুষ যে মানুষ গ্রাসরুটের সঙ্গে কাজ করে। আমি বহুদিন ধরে চিনি যে মানুষ গ্রাসরুটের সঙ্গে কাজ করতে পারে, আর যে মানুষকে প্রেসিডেন্ট হয়ে কাজ করার সহযোগিতা করে দেন আপনারা, সেই মানুষ কিন্তু টেবিল টেনিস কেন যে কোনো স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারে। শান্তনু সাহা, আমি কিছুদিন আগে ওর নিজের ক্লাবের একাডেমিতে গেছিলাম, কিভাবে কাজ করছে ছেলে মেয়েদের নিয়ে, এই কাজ থেকে আমি অভিভূত। আমি চাই এই ইয়াং জেনারেশন যদি এইভাবে কাজ করে, তবেই এই কাজ টেবিল টেনিসকে আমরা
এগিয়ে এসে সোমনাথ চন্দ্রের পাশে আমরা সহযোগিতার হাত বাড়াবো। তার কারণ কি জানেন? যে মানুষ কাজ করে সে মানুষ সব কাজ করে, যে মানুষ কাজ করতে জানে সে মানুষ সব কাজ করতে জানে। তাই কাজের মানুষকে খুঁজে পাওয়ার জন্যে আমরা ট্যালেন্ট হান্ট জেলায় জেলায় ঘুরি। সোমনাথদা না থাকলে এই স্টেট চ্যাম্পিয়নশিপ হবে না। সেখানে মিউজদারও সহযোগিতার দরকার, সেখানে শান্তনুকেও দরকার, সেখানে ঋষিকেও দরকার। আর সোমনাথদা স্টেট চ্যাম্পিয়নের জন্যে আগের বারে আমায় বলেছি তুমি যেটা বলবে সেটা হবে, তাই তো সোমনাথদা? তুমি যেটা বলবে সেটা হবে। এইসব মানুষ গ্রাসরুটের মানুষ, এইসব মানুষকে পাওয়া মানে ভাগ্যবান হওয়ার দরকার আছে। আমরা যদি আমাদের এলাকায় অনিল মুখার্জির মতো মানুষকে পেয়েছিলাম, আর তোমরা তোমাদের এলাকায় সোমনাথ স্যামের মতো মানুষ পেয়েছো। থ্যাংক ইউ। একাডেমিটা শুরু হয় তখনও আমরা বহুবার এসেছি, মাঝখানেও এসেছি, আজকে বোধহয় বছর দুয়েক বাদে আবার এলাম। আমি বাবনদা যা বলে গেলেন এরপরে আর নতুন করে কিছু আলাদা করে বলার জায়গা নেই, কিন্তু সবসময় আমরা যেটা মনে করি নৈহাটিটা হচ্ছে একটা মিনি চায়না। এখানে শয়ে শয়ে প্লেয়ার প্রতি মুহূর্তে এখানে তৈরি করছেন। মিহির ঘোষের মতন লেজেন্ডারি একজন কোচকে যেমন এই জেলা পেয়েছে, সেরকম পরবর্তী জেনারেশনের মধ্যে শান্তনু সাহা, প্রসেনজিৎ সরকার, নীলাদ্রিট কোচিং করছে, মৌসুমী ভট্টাচার্যের মতো প্লেয়ার রয়েছে, স্বপন করছে, সবাই কোচিং করছে বলে এখানে এত প্লেয়াররা উঠেছে। এবং তাদের মোটিভেট করবার জন্য আমাদের এখান থেকেই সুতীর্থা, ঐহিকা, রনিত ভঞ্জ, অর্জুন এবং এত অগন্তি প্লেয়ার, অনির্বাণ ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই মিহির ঘোষের হাত থেকেই শুরু হয়েছে এবং তারা আজকের সারা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে। সেটা সবই কিন্তু এই নৈহাটির মাটি এবং মিহির ঘোষের বদান্যতায় এবং তার সঙ্গে যে অসংখ্য তার অ্যাসিস্ট্যান্ট কোচেরা রয়েছে তাদের সহযোগিতায়। একটা কথাই আমি শুধু বলবো যে আমাদের অ্যাসোসিয়েশনটা একটা বাড়ির ছাদের মতো। আমরা সবসময় চেষ্টা করি প্লেয়ার, কোচ, গার্জিয়ান, টেকনিক্যাল অফিসিয়ালস প্রত্যেকের পাশে থাকার, মাথার উপর থাকার। তাতে আমাদের অত্যন্ত সহযোগিতা এবং সাহায্য করেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট। এবং এখন এখানে এসে আমি শ্রীযুক্ত সোমনাথ শ্যাম মহাশয় সম্বন্ধে অনেক শুনেছিলাম, কিন্তু এখানে এসে ওনার সম্বন্ধে আরও জেনে যেটা বুঝতে পারছি, টেবিল টেনিসকে আরও উন্নত করতে হলে আমরা যেহেতু স্পোর্টসের ক্ষেত্রে টেবিল টেনিসটা নিয়েই বেশি ভাবি, বাকি সব খেলাতেই কিন্তু নর্থ চব্বিশ পরগনা অনেক এগিয়ে গেছে। কল্যাণীতেও রেগুলার এখন ফুটবল খেলা হচ্ছে, আমরা সবাই জানি। যে মিহিরদার হাত ধরে এবং অন্যান্য সমস্ত কোচের হাত ধরে মাননীয় প্রেসিডেন্ট মহাশয়ের সহযোগিতায় তোমরা সবাই আরও ভালো খেলো। সামনেই পরপর ন্যাশনাল র্যাঙ্কিং শুরু হবে, তারপর ন্যাশনালসও শুরু হবে। আমাদের 2023, 24 আর 24-25-এ শুধু 5টা জোনালস আর 3টে ন্যাশনালস মিলিয়ে আমাদের সমস্ত প্লেয়াররা 200টার ওপর মেডেল পেয়েছে। শুধু 5টা জোনালস, একটা ন্যাশনাল গেমস আর 3টে ন্যাশনালসে 2 বছর কনজিকিউটিভ 2 ইয়ার্স 200টা মেডেল পাওয়া, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা কিন্তু কম কথা নয়। কাজে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নর্থ চব্বিশ পরগনা। আজকের দিনে নর্থ চব্বিশ পরগনার রেজিস্ট্রেশন ভাই যেভাবে আমার সুখ্যাতি করলেন তাকে অনেক ধন্যবাদ জানাবো। কিন্তু আমরা জগদ্দলের মানুষ আজকে অনেকটাই কৃতার্থ যে আমাদের মতো মধ্যে বাবন মুখার্জির মতন লোক আমাদের এখানে এসেছেন। তার জন্য আমি বিশেষ করে আমার জগদ্দলের প্রত্যেকটি মানুষের তরফ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি এবং ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের এই মাটিতে এসে আমাদের এই খেলার আজকে উদ্বোধন করলেন। আমি এই মানুষটার ব্যাপারে একটু বলবো যে সত্যি মাটির মানুষ। যেদিন থেকে ওনার সাথে পরিচয় সেদিন থেকে মনে হয় যে ওনার সাথে আমার এতটাই হৃদ্যতা যে উনি মনে কত বছর ছোটবেলার থেকে আমাকে চেনেন। এরকম একটা যেখানে দেখেন অনেক দূর থেকে স্টেজ থেকে দেখলেও একবার হাত নাড়ায়, হাতে মাইক কিন্তু হাত নাড়ায়। এইরকম একটা মানুষ যে সবাইকে সম্মান জানিয়ে সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, তার নাম হচ্ছে বাবন মুখার্জি। আমাদের মধ্যে শর্মিদি আছেন, বাবন ব্যানার্জি আমাদের মধ্যে শর্মিদি আছেন, অনেকেই আছেন, সবার নাম আমি ঠিক মতন হয়তো জানি না। আজকে ডক্টরস ডে, তাই ডক্টরবাবু আছেন, ওনাকে ধন্যবাদ জানাবো। আবার যারা আছে ঋষিকেশ থেকে আরম্ভ করে, সুবোধ থেকে আরম্ভ করে, ঋতিক থেকে, শান্তনুর থেকে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে এইটার উদ্যোগ যেভাবে ওরা নিয়েছেন, এই সরোজ ঘোষ মেমোরিয়াল স্টেজ 3 টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ করার এবং
সর্বোপরি মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমির সাথে সাথে ওই মানুষটা যে টেবিল টেনিসের জন্য সবসময় ভাবে, আমার মনে হয় ঘুমাতে ঘুমাতে উনি টেবিল টেনিস নিয়ে হয়তো ভাবেন, ওই মানুষটা, তাকে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আমার বলার বেশি কিছু নেই। আমাকে সভাপতি বানিয়েছে, নিশ্চয়ই তারা কিছু ভেবে হয়তো আমাকে বানিয়েছে। আমি বলবো যে আমার যা সহযোগিতা, আমি টেবিল টেনিস ব্যাপারে খুব বেশি যে খুব জানি তা নয়, কিন্তু আমি এইটুকুন আশ্বাসন দিতে পারি বিশেষ করে বাবনদার সামনে কি এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা আমার সহযোগিতা লাগবে, যেখানে যেরমভাবে লাগবে আমি সবার পাশে থাকবো। বিশেষ করে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, যাদের জন্য আমাদের এটা, আমি থাকবো। আমি খেলাধুলো পছন্দ করি, খেলাধুলো ভালোবাসি, তাই চাই যে আমার এখানকার প্রত্যেকটি বাচ্চারা কোনো না কোনো খেলার মাধ্যমে থাকুক, ফুটবল হোক, টেবিল টেনিস হোক, ব্যাডমিন্টন হোক, কিছু না কিছুর মধ্যে থাকুক। আর তাদের প্রোৎসাহন এবং তাদের পাশে থাকার দায় দায়িত্ব আমার, আমি সেটাকে মাথা পেতে নিয়ে আমি পূরণ করব। এইটুকুন কথাই আমার বলার। আর একবার বাবনদাকে ধন্যবাদ জানাবো, যিনি আমাদের মধ্যে এসেছেন। আমি অত্যন্ত অত্যন্ত খুশি যে উনি এসেছেন। সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আমি নর্থ চব্বিশ পরগনা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যে সম্পাদক হিসাবে শুধু সামনে থেকে এসে বলে স্টেজ অলঙ্কৃত করে বসে আছি, কিন্তু যারা মেনলি আমাদের চব্বিশ পরগনা জেলার টেবিল টেনিসকে নেপথ্য থেকে কাজ করে যাচ্ছে, সেই মানুষগুলোকে সামনে না নিয়ে এলে, তাদেরকে পরিচয় না করে দিলে হয়তো আমি সেক্রেটারি হিসাবে হয়তো আমার কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আমি তাদেরকে সামনে ডাকবো। সুব্রত ঘোষ মহাশয় প্লিজ একটু স্টেজে আসবেন। নীলাদ্রি রয়, শ্রেয়াশিস উপরায়, দীপাঞ্জন উপরায়, অভিষেক সাহা, প্রদীপ উপরায়, প্রদীপ সেন, ভাইদা, তন্ময় সমাদ্দার প্লিজ একটু উপরে আসুন। আমি সবাইকে বলছি, এই মানুষগুলো পিছন থেকে ডিস্ট্রিক্টের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, আইএস টুর্নামেন্টের থেকে শুরু করে সমস্ত কিছুতে, এই মানুষগুলোর জন্য জোরে একটা হাততালি। ধন্যবাদ। একটু ভুল হয়ে গেছে, আমরা জানাতে এখনো মাইকটা তুলে দিই। হ্যাপি ডক্টরস ডেতে এভাবে সম্মানিত করার জন্য মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমির সকলকে, বিশেষত মিহিরদাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন, ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন ব্যানার্জি এবং আমাদের জেলার টেবিল টেনিস একাডেমির সভাপতি আমাদের মাননীয় প্রিয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম এবং সেক্রেটারি শর্মী সেনগুপ্ত এবং আরও যারা পদাধিকারী উপস্থিত রয়েছেন, জেলা সেক্রেটারি এবং আরও অনেকে, যারা এই চিরি হয়নি ইন্ডিয়ার বোধহয় মানে সেই অর্থে ইন্ডিয়ার সেরকম নাম করা প্লেয়ার খুব কমই আছে যে মিহিরদার কাছে তারা খেলা শিখে যায়নি। এটা আমাদের নৈহাটির মানুষের কাছে একটা গর্ব। আমি খুব ছোটোবেলা থেকে, মানে যখন আমরা হয়তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, তখন থেকে মিহিরদার সাথে পরিচয়। মিহিরদা তখন থেকে টেবিল টেনিসের কোচ, যদিও আমি ব্যক্তিগতভাবে কখনো টেবিল টেনিস খেলিনি। আমার ছেলে হয়তো এককালে খুব ক্রিকেট খেলতো, এখন টেবিল টেনিস খেলে, ও এনআরএসে পরে ওখানেই টেবিল। দাবিগুলো উঠলো, আমি আশা করব সেই দাবিগুলো যেন সবটাই পূরণ হয়। আমি কিন্তু মাননীয় বিধায়কের সাথে প্রথম পরিচয় একটা ছোট্ট দাবি রেখেছি, উনি আমায় কথা দিয়েছেন দাবিটা পূরণ করবেন। আপনাদের এই আসার রাস্তায় যে জায়গাটা একটু জল জমে আছে, একটু মোড়েমের রাস্তা করে দেবেন। প্রথম পরিচয় কেউ কাউকে দাবি করে না, আমি নির্লজ্জের মতো ওনার কাছে মানে ক্ষমা খেয়ে আগে দাবিটা করে দিয়েছি এবং উনি কথা দিয়েছেন করবেন, তার জন্য একটা অবশ্যই ধন্যবাদ এবং হাততালি। আমি এই টুর্নামেন্টের অবশ্যই সর্বাঙ্গীন সার্থকতা কামনা করি, চেষ্টা করব ফাইনালের দিনও আসার জন্য এবং এটাও আমি দেখতে চাই যে সত্যি বেঙ্গল চ্যাম্পিয়নশিপটা এখানে হোক, সেদিনও যেন আমি থাকতে পারি, এই আশা রেখে গেলাম। আমরা স্টেট চ্যাম্পিয়নশিপ আমরা করছি, এবার আজকে এই জায়গা থেকে আমরা অঙ্গীকার করে গেলাম। আমার সঙ্গে আমার জয়েন্ট সেক্রেটারি সর্বিদির হাতেও মাইকটা দিচ্ছি, সর্বিদিও বলে দাও। 2026 সালে, কারণ সবে একটা টুর্নামেন্ট হচ্ছে আর এই বছরটা বেঙ্গলকে দিতে হবে, এরকম অলরেডি কমিটমেন্ট হয়ে গেছে। তবে 2026 সালে আমাদের আবার আপনাদের সবার সাথে নিশ্চয়ই দেখা হবে, যেখানে সোমনাথদার মতো মানুষ আছে।